ভক্তির ভগবান, ভক্তাদির ভগবান সে সব সহ্য করতে পারে, কিন্তু ভগবান যে দুটো জিনিস সহ্য করতে পারে না গো। প্রথম হলো কোনো ভক্তের অহংকার, আর দ্বিতীয় হলো কোনো ভক্তের চোখের জল। একদিন দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করছে, দয়াময় দয়াময় তুমি বলতে পারো ঠাকুর, তুমি বলতে পারো মর্তের ভক্তরা তোমাকে কি দিয়ে ডাকলে তুমি খুশি হবে? ও মায়েরা, দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করছে বাবা যে দয়াময় তুমি বলতে পারো মর্তের ভক্তরা তোমাকে কি দিয়ে ডাকলে তুমি খুশি হবে? দেবর্ষি সেই মর্তের ভক্তরা যদি আমায় ভক্তি করেই একটা ফুল দিয়ে ডাকি আমি তাতেই সন্তুষ্ট হই। দয়াময় সেই ভক্তের কাছে যদি ফুলটা না থাকে, দয়াময় সেই ভক্তের কাছে যদি ফুলটা না থাকে তখন সে তোমায় কি দিয়ে ডাকবে? দেবর্ষি সেই ভক্তের কাছে যদি ফুলটা না থাকি তখন সে ভক্ত যদি আমায় একটা তুলসী পত্র দিয়ে ডাকি আমি তাতেই সন্তুষ্ট হই। প্রভু, আর সেই ভক্তের কাছে যদি তুলসী পত্রটা না থাকে, সেই ভক্তের কাছে যদি তুলসী পত্রটা না থাকে তখন সে ভক্ত তোমায় কি দিয়ে ডাকবে? দেবর্ষি সেই ভক্তের কাছে যদি তুলসী পত্রটা না থাকে তখন সে ভক্ত যদি আমায় এক গণ্ডুষ গঙ্গা জল দিয়ে ডাকে আমি তাতেই সন্তুষ্ট হই। দেবর্ষি সেই ভক্ত যদি আমায় এক গণ্ডুষ গঙ্গা জল দিয়ে ডাকে না আমি তাতেই সন্তুষ্ট হই। বাবা ঠাকুর, দেবর্ষি নারদ ছুটে গিয়ে বলে উঠলেন, দয়াময় তুমি বলতে পারো ঠাকুর সেই ভক্তের কাছে যদি গঙ্গা জলটা না থাকে, সেই ভক্তের কাছে যদি গঙ্গা জলটা না থাকে তখন সে ভক্ত তোমাকে কি দিয়ে ডাকবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর, ভক্তাধীন ভগবান বলে বললেন, দেবর্ষি কোন ভক্তের কাছে যদি গঙ্গা জল না থাকে, শোনো দেবর্ষি, আমি যে প্রত্যেকটা ভক্তের কাছে একটা গঙ্গা আর একটা যমুনা সৃষ্টি করে দিয়েছি, কোন ভক্তির কাছে যদি গঙ্গা জলটা না থাকে সেই ভক্ত যদি আমায় এক বিন্দু নয়নের বাড়ি দিয়ে আগ বিন্দু বলে ডাকতে পারে আমি যে তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না। দেবর্ষি নারদ ছুটে গিয়ে ভগবানের চরণ দুখানি জড়িয়ে ধরলেন। ও গো দয়াল হরি, রাখিতে চরণ ছাড়া তুমি করো করুণা যেন নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। তুমি করা
ছাড়া তুমি করো করুণা গো। যেন চরণ ছাড়া তুমি করো হরি বল। যেন এ জন্মে না প্রতি জন্মে জন্মে চরণ ছাড়া তুমি করো দেখো আজ দেবকী বসুদেবের ক্রন্দন ভগবান আর সহ্য করতে পারল না। ভক্তাদিন ভগবান মনে মনে ঠিক করলেন এইবার দেবকীর গর্ভে এক এক করে সন্তান পাঠাতে হল। বাবা ঠাকুর ভগবান মনে মনে ভাবলেন আমি যে যাব দেবকীর গর্ভে অষ্টম সন্তান হয়ে, কিন্তু আমার আগে যে 7 জনকে যেতে হবে। ভগবান আসবেন অষ্টম গর্ভে বাবা, কিন্তু তার আগে যে 7 জনকে যেতে হবে, একটু তো সময় তো লাগবে তাই না? তা আজকের দেখুন ভক্তাদিন ভগবান যিনি শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, সেই ভগবান তিনি আজকে ঠিক করলেন এইবার দেবকীর গর্ভে এক এক করে সন্তান পাঠানোর ব্যবস্থা করলেন। দিনের পর দিন চলে যায়, মাসের পর মাসও চলে যায়, দিন মাস যেতে 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 যথা সময়কালে দেবকীর কোল আলো করে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। 10 মাস 10 দিন হইল পুরাণ, 10 মাস 10 দিন হইল পুরাণ, আজ 10 মাস 10 দিন হইল পুরাণ, 10 মাস 10 দিন হইল পুরাণ, হেন কালে কীর্তিমান লভিল জন, হেন কালে কীর্তিমান লভিল জন, আবার হেন কালে কীর্তিমান লভিল জন, হেন কালে কীর্তিমান লভিল জন, যেন গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে যেন গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, আজ দেখে তাদের নয়ন জুড়ালো গগনের চাঁদ নেমে এলো, দেখে তাদের নয়ন জুড়ালো গগনের চাঁদ নেমে এলো। 10 মাস 10 দিন পার হওয়ার পরে যথা সময়কালে দেবকীর কোল আলো করে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। ও মায়েরা, যখন পুত্র সন্তান জন্ম নিলেন, এদিকে মহারাজ কংস কি করেছে দেখুন। মহারাজ কংস ক্রোধান্বিত হয়ে লৌহ কারাগারে প্রবেশ করে দেবকীর কোল থেকে প্রথম সন্তানটিকে ছিনিয়ে নিলেন। বাবা, প্রথম সন্তানটিকে মহারাজ কংস ছিনিয়ে নিলেন। এই মহারাজ কংস প্রথম সন্তানটিকে নিয়ে ক্রোধান্বিত হয়ে লৌহ কারাগারের মধ্যে আছাড় দিয়ে মারতে যাবে। সন্তানটির বদন পানে তাকিয়ে মহারাজ কংস মায়ায় পড়ে গেল। কেন বলুন তো? কংস মনে মনে ভাবলেন এটা তো দেবকীর প্রথম সন্তান, এ তো আমার কোনো ক্ষতি করেনি। মায়েরা মন দিয়ে শুনুন বাবা ঠাকুর, কংস মনে মনে ভাবলেন নিয়তির অষ্টম গর্ভে যিনি আসবেন সেই আমার প্রাণ নেবে, তাহলে প্রথম সন্তান এ তো আমার কোনো ক্ষতি করলো না, তাহলে একে তো মেরে আমার কোনো লাভ নেই।
তাই প্রথম সন্তানকে আমি মারব না, এই প্রথম সন্তানটিকে আমি ওর বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসবো। কিন্তু মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর একটা কথা আপনারা সবাই জানেন, দেবকীর একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটি নয়, ছটি সন্তানকে পাথরের মধ্যে আছাড় দিয়ে মহারাজ কংস মেরে ফেলেছেন। এটা আপনারা জানেন যে 6 সন্তান মারা গিয়েছিল। কি বাবা জানেন তো? বাহ, 6 সন্তান মারা গিয়েছিল। মারা তারা গিয়েছিল ঠিকই, কিন্তু প্রথমে কিন্তু এদের মারেনি বাবা। প্রথমে এদের মারেনি কেন না, কংস জানে যে অষ্টম গর্ভে যিনি আসবে সেই আমার প্রাণটা নেবে, এদের তো কোনো মেরে লাভ নেই, যিনি অষ্টম গর্ভে আসবে সেই সন্তানকেই নিধন করব, তাই এদের আমি মারব না, এদের ছেড়ে দেয়া হোক। প্রথমে কিন্তু মহারাজ কংস এদের মারল না বাবা, ছেড়ে দিলেন। এখানে একটা ছোট্ট তত্ত্ব আছে, এখানে আমাদের জানতে হবে যে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, ছটি সন্তানকে মহারাজ কংস যে পরে মেরেছিল। কথা হলো এটাই, ভগবান আসবেন অষ্টম গর্ভে, 8 নম্বরে ভগবান আসবেন, আর এই 6 সন্তান তারা আগে এসে গিয়েছে। তাহলে ভগবানের সম্পর্কে কারা হলো? ভগবানের তো এরা বড়, তাহলে সম্পর্কে কে হলো না, ভগবানের দাদা। দাদা হলো না? প্রশ্ন হলো একটাই, এই 6 সন্তান যদি ভগবানের দাদা হয় তাহলে এদের কেন অকাল মৃত্যু হবে? আর 6 সন্তান অর্থাৎ ভগবানের দাদাদের যদি অকাল মৃত্যু হয়, তাহলে আমরা সামান্য হতভাগ্য কলির জীব, না জানি আমাদের কি দুর্দশা হবে। প্রশ্ন হলো একটাই যে 6 সন্তান কারা? এই 6 সন্তানের পরিচয় জানতে হবে। এই 6 সন্তানের পরিচয় জানতে হলে আমাদের সবাইকে একবার যেতে হবে সত্যযুগে। সত্যযুগে বাবা 6 সন্তানের পরিচয় জানতে হবে। এই 6 সন্তান সত্যযুগে কারা ছিলেন? সত্যযুগে ছিলেন মরীচি ঋষির 6 পুত্র। এই মরীচি ঋষির 6 পুত্র এরা একদিন বাগানের চারিপাশে ঘিরে ঘিরে খেলা করছে। বাবা ঠাকুর লক্ষ্য করুন, মরীচি ঋষির 6 পুত্র বাগানের চারিপাশে ঘিরে ঘিরে খেলছে, আর হঠাৎ দেখা গেল ব্রহ্মার পুত্র যার নাম হলো কামদেব মদন একদিকে দাঁড়িয়ে আছে, আর তার বাবা ব্রহ্মা বাগানের পাশ দিয়ে যায়। ব্রহ্মা যখন বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ব্রহ্মার পুত্র কামদেব মদন বাবার পৃষ্ঠদেশ লক্ষ্য করে একটা বাণ ছুড়ে দিলেন। আর যে বাণটা মদন ছুড়লেন সেই বাণের গুণ ছিল যাকে নিক্ষেপ করবে সেই তৎক্ষণাৎ কামে জর্জরিত হবে। ব্রহ্মজ্ঞানী ব্রহ্মার পৃষ্ঠদেশ লক্ষ্য করে তার পুত্র মদন যখন বাণটা ছুড়লেন, সঙ্গে সঙ্গে ব্রহ্মজ্ঞান হারিয়ে ফেলে ব্রহ্মা তখন সঙ্গে সঙ্গে কামে মত্ত হলেন। আর যেই না ব্রহ্মা কামে মত্ত হয়েছে বাবা, ব্রহ্মার সম্মুখে দাঁড়িয়েছিল এক সুন্দরী রমণী। সে আর কেউ নয়, তিনি হলেন ওই ব্রহ্মারই কন্যা, ব্রহ্মার কন্যা যার নাম হলো সন্ধ্যা। যার নাম সন্ধ্যা, সে সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে, আর এদিকে ব্রহ্মা তার ব্রহ্মজ্ঞান হারিয়ে ফেলেছে। ব্রহ্মজ্ঞান হারিয়ে ফেলে সে কামে মত্ত হলেন, আর কামে মত্ত হয়ে মেয়ে সন্ধ্যাকে সে আলিঙ্গন করবে বলে দিয়ে যাচ্ছে। এইবার বলুন তো বাবা, যে বাবা হয়ে তার মেয়েকে আলিঙ্গন করতে যায়, তার থেকে বড় পাপী আর পৃথিবীতে নেই। হ্যাঁ, আজকে বাবা হয়ে তার মেয়েকে আলিঙ্গন করতে ছুটে চললেন। সন্ধ্যা পিছন ফিরে তাকিয়ে ভগবানকে ডেকে বলে উঠলেন, দয়াময় তুমি আমায় রক্ষা করো ঠাকুর, আমার বাবা আমাকে নিজে, আমার বাবা আমাকে আলিঙ্গন করার জন্য ধেয়ে আসছে, ঠাকুর তুমি আমায় রক্ষা করো। ভক্তাধীন ভগবানের কাজ হলো সকল ভক্তকে রক্ষা করা। ভক্তাধীন ভগবান তিনি তো নিজের মুখে বলেছেন, গো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন শ্রী বাঞ্ছা কল্পতরু। ভক্ত সেবা দিলে আমি তবে সেবা পাই, ভক্ত সেবা না দিলে আমি উপবাসে যাই। ও মাইনা, ভক্তাধীন ভগবানের কাজ হলো সকল ভক্তকে রক্ষা করা, কারণ তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত
সন্ধ্যাকে রক্ষা করার জন্য ভগবান তিনি করলেন কি বাবা, সুন্দরী কন্যা সন্ধ্যাকে তৎক্ষণাৎ কুৎসিত অর্থাৎ কালো করে দিয়েছে। আর যেই না কালো করে দিলেন, ব্রহ্মজ্ঞান ব্রহ্মা হারিয়ে ফেলেছিল, কামে মত্ত হয়ে গিয়েছিল। যেই না মেয়ে কালো হয়ে গিয়েছে দেখতে পেলেন, ব্রহ্মজ্ঞান হারিয়ে ফেলেছিল, সঙ্গে সঙ্গে ব্রহ্মার চেতনটা ফিরে এসেছে। ব্রহ্মা নিজেকে ধিৎকার দিয়ে বলে উঠলেন, ছি 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 ছি, আমি কি করতে যাচ্ছিলাম, কি করতে আমি যাচ্ছিলাম? আমি আমারই মেয়ে সন্ধ্যাকে আলিঙ্গন করতে যাচ্ছিলাম, আমার মেয়ের দিকে আমি নজরে দিয়ে তাকিয়েছি, কুনজরে তাকিয়েছি। এই মুহূর্তে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। যে নয়ন দিয়ে আমি আমার মেয়ের দিকে তাকিয়েছি, এই মুহূর্তে পাপের প্রায়শ্চিত্ত করব নিজে। ব্রহ্মা করল কি, নিজের একটা মস্তক নিজে কেটে ফেলে দিলেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে। যে ব্রহ্মার ছিল পাঁচটা মুখ, যে পঞ্চমুখে ব্রহ্মা ছিলেন, সেই ব্রহ্মা ছিলেন পঞ্চমুখে ব্রহ্মা, তিনি করলেন কিনা নিজের প্রায়শ্চিত্ত করার জন্য একটা মস্তক নিজে কেটে ফেলে দিলেন হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে। আর 10,000 বৎসর পরে ব্রহ্মার মস্তকের খুলি থেকে তৈরি হলো প্রদীপ। যে প্রদীপ আজও পর্যন্ত আমরা আপনারা সন্ধ্যার নাম অনুসারে প্রজ্বলিত করে থাকি, সেই থেকে হয়ে গেল ব্রহ্মার চতুর্মুখে ব্রহ্মা। বাবা ঠাকুর আজও পর্যন্ত পিতা ব্রহ্মা মেয়ে সন্ধ্যার কাছে তার পাপের প্রায়শ্চিত্তটা করে চলেছে। আর এই সমস্ত ঘটনা দর্শন করে মরীচি ঋষির 6 পুত্র তারা তাচ্ছিল্যের হাসি হো করে হেসে উঠেছে। আর যেই না তাচ্ছিল্যের হাসি হো করে হাসলেন, ব্রহ্মজ্ঞানী ব্রহ্মা বলে উঠলেন, পাপিষ্ঠ দুরাচারী, আমি তোদের দাদু, আমি তোদের অভিশাপে দিলাম, তোদের অসুর কুলে জন্ম হবে, অসুর কুলে জন্ম হবে, অসুর কুলে জন্ম হবে। 6 সন্তান করজোর করে বলে উঠলেন, দাদু অভিশাপ যখন দিয়েই ফেলেছ, আশীর্বাদ করে বলে দাও আমাদের মুক্তি হবে কবে? ও মায়েরা, ব্রহ্মজ্ঞানী ব্রহ্মা বলে উঠলেন, পাপিষ্ঠ দুরাচারী, মুক্তি তোদের হবে তবে আজ নয়, যেদিন তোদের নিজ পিতা নিজ হাতেতে বধিবে সেই দিন হবে তোদের মুক্তি, নতুবা নয়। পিতার হাতে যদি তোদের মৃত্যু হয় তবেই তোরা উদ্ধার পাবি। কিন্তু এখানে হলো কি বাবা, সত্যযুগে হিরণ্যকশিপুরের ভাই হিরণ্যাক্ষ, আর হিরণ্যাক্ষের পুত্র হলো কালনেমি। হিরণ্যাক্ষের পুত্র হলো কালনেমি, এরা সেই কালনেমির পুত্র হয়ে এলো। কিন্তু সন্তানদের মারার আগে তার বাবার মৃত্যুটা হয়ে গেল, অর্থাৎ কালনেমির ত্রেতা যুগে যুদ্ধ করতে গিয়ে হনুমানের হাতে কালনেমির মৃত্যু হয়ে গেছে। ও মায়েরা, কালনেমির যখন মৃত্যু হয়ে গেল না, ভগবান মনে মনে চিন্তা করলেন, কালনেমির মৃত্যু হয়ে গেল, তাহলে 6 সন্তান যদি না, সন্তানকে যদি না কালনেমি মারে তাহলে তারা উদ্ধার হবে না, বাবার হাতে মৃত্যু হলে তবে উদ্ধার পাবে। কিন্তু কালনেমির তো মৃত্যু হয়ে গেছে, তাহলে এখন উপায়? ভক্তাদিন ভগবান করলো কিনা, কালনেমিকে অর্থাৎ ত্রেতা যুগের কালনেমিকে ভগবান চালাকি করে দাপর যুগে কংস করে পাঠালেন। আর 6 পুত্রকে এক এক করে ভগবান চালাকি করে দেবকীর গর্ভে পাঠাতে লাগলেন। কিন্তু ওই যে আগেই আপনারা শুনে ফেলেছেন, 6 পুত্র মারেনি, ছেড়ে দিয়েছিল। আগে মারেনি বাবা, আগে ছেড়ে দিয়েছিল। এইবার ভগবান মনে মনে চিন্তা করলেন, 6 সন্তানকে যদি না কালনেমি অর্থাৎ মারে, মহারাজ কংস যদি না মারে, তাহলে তো এরা উদ্ধার পাবে না। তাই মহারাজ কংসের কাছে এলো দেবর্ষি নারদ, ভগবান পাঠালেন দেবর্ষি নারদকে। দেবর্ষি নারদ এসে দেখুন কেমন মিথ্যা কথা বলছে। দেবর্ষি নারদ এসে বলে উঠলেন, মহারাজ মহারাজ মহারাজ, শুনুন মহারাজ, আমি উপর থেকে শুনে এলাম স্বয়ং ভগবান আর দেবতাগণ মিলে আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করছে। বাবা ঠাকুর এটা কিন্তু মিথ্যা কথা বললেন। আর যেই না দেবর্ষি এই কথাটা শোনালেন, কংস মহারাজ বলে উঠলেন, না না দেবর্ষি, তুমি ভুল শুনে এসেছো। অষ্টম গর্ভে যিনি আসবে, দেবকীর অষ্টম গর্ভে যিনি আসবে, সেই আমার প্রাণটা নেবে। তাই আমি কি করেছি জানো? আমি 6 পুত্রকে মারিনি, আমি ওদের ছেড়ে দিয়েছি। দেবর্ষি নারদ বলে উঠলেন, আপনি তো মস্ত বড় ভুল করে ফেলেছেন। বলে কেন, কি ভুল করলাম? বলে একবার আপনি মনে মনে ভাবুন তো, অষ্টম গর্ভে যিনি আসবে, সেই অষ্টম গর্ভের পুত্রটা যদি এই 6 সন্তানের মধ্যে এসে যায়, কি বাবা হতে পারে নাকি?
অষ্টম গর্ভের পুত্রটা যদি 6 সন্তানের মধ্যে এসে যায় তাহলে তো আপনি উদ্ধার পাবেন না, তাহলে আপনার মৃত্যু হবেই হবে। তাহলে এখন আপনার কর্তব্য 6 সন্তানকে আপনারা ধ্বংস করতে হবে। তাই বাবা ঠাকুর মহারাজ কংস লৌহ কারাগারে উপস্থিত হয়ে একের পর এক 6 পুত্রকে আঘাতের পর আঘাত দিয়ে প্রাণে ধ্বংস করে দিলেন। পাপের ভারে ধরণী হলো টলমল, হা পুত্র বলেই দেবকী বসুদেব ক্রন্দন করে উঠলেন 6 পুত্র হারার যন্ত্রণায়। ওগো নারায়ণ, ওগো নারায়ণ, শ্রী মধুসূদন, শ্রী মধুসূদন, দিনের দয়া দীনবন্ধু, দীনবন্ধু, রেখো গো চরণ তলে, চরণ তলে, মহিমায়া পার কৃপা সিন্ধু, দীনবন্ধু দীনবন্ধু। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওগো নারায়ণ, শ্রী মধুসূদন, দিনের দয়া দীনবন্ধু, রেখো গো চরণ তলে, মহিমায়া পার কৃপা সিন্ধু, দীনবন্ধু দীনবন্ধু। দীনবন্ধু, 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 দীনবন্ধু। ওমা, একের পর এক 6 সন্তান নিধন হয়ে গেল। এইবার ভক্তাধীন ভগবান মনে মনে চিন্তা করলেন, এইবার দেবকীর গর্ভে 7ম গর্ভে 7ম সন্তানকে পাঠাতে হবে। তো মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এইবার যিনি 7ম গর্ভে 7ম সন্তানকে পাঠাচ্ছেন। 7ম গর্ভে যিনি এসেছিলেন তিনি কে বলুন তো? তিনি হলেন দাদা বলরাম। 7ম গর্ভে যিনি এসেছিলেন তিনি হলেন দাদা বলরাম। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ 7ম গর্ভে দাদা বলরামকে পাঠালেন। এলো শঙ্কর সন বলরাম, শঙ্কর সন বলরাম, এলো শঙ্কর সানা বলরাম, বলো শঙ্কর সানা বলরাম, এলো শঙ্কর সন বলরাম, এলো শঙ্কর সন বলরাম, এলো শঙ্কর সানা বলরাম, বলো শঙ্কর সানা বলরাম। সত্যতে শঙ্কর সন, শঙ্কর সানা দাদা বলরাম, দাদা বলরাম, ত্রেতাতে ধনুর ধারী, ধনুর ধারী, লক্ষণ তোমার না, লক্ষণ তোমার না, অপার করুণা তুমি বলরাম, অপার করুণা তুমি বলরাম, অপার করুণা তুমি বলরাম,
শঙ্কর সন বলরাম, এলো শঙ্কর সন বলরাম, এলো শঙ্কর হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। এলো শঙ্কর সন বলরাম। আমা শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ তিনি আজকে ভগবান তিনি কি করলেন, দেবকীর গর্ভে সপ্তম সন্তানকে পাঠালেন। সপ্তম সন্তানকে পাঠালেন। ভগবান মনে মনে চিন্তা করলেন, দাদা বলরাম যদি ভূমিষ্ঠ হয় তাহলে দাদা বলরামকে কি, কিন্তু দাদা বলরাম যদি ভূমিষ্ঠ হয় তাহলে মহারাজ কংস কিন্তু দাদা বলরামকেও শেষ করে ফেলবেন। তাই ভক্তাধীনে ভগবান তিনি করলেন কি না, চালাকি করে দেবকীর গর্ভে দাদা বলরামকে কিছুক্ষণের জন্য রেখেছিল বাবা, তারপর রোহিণীর গর্ভে স্থানান্তরিত করলেন। তারপর রোহিণীর গর্ভে স্থানান্তরিত করলেন। মহারাজ কংস মনে মনে ভাবলেন, দেবকীর সপ্তম গর্ভে সন্তান গর্ভপাত হয়ে গিয়েছে, কিন্তু তিনি গর্ভপাত হলো না বাবা, তিনি রোহিণীর গর্ভে ধীরে ধীরে বড় হয়। মহারাজ কংস এইবার বড়ই চিন্তায় পড়ে গেল। কেন? মহারাজ কংস এইবার মনে মনে ভাবলেন, সপ্তম গর্ভে সন্তানকে তো আমি পেলাম না, এইবার আসবে অষ্টম গর্ভে অষ্টম পুত্র, যে আমায় নিধন করবে। নিয়তি বলেছে অষ্টম গর্ভে যে আসবে সেই আমার প্রাণটা নেবে, তবে সেই সন্তানের এইবার আসার সময় হয়ে গেছে। ভক্তাধীন ভগবান তিনি মনে মনে চিন্তা করলেন, মহারাজ কংস আমাকে এতবার করে ডাকছে, আর আমাকে স্থির থাকলে চলে না, এইবার আমাকে কংসের কাছে যেতে হবে। তাই মহারাজ কংস খেয়ে শান্তি হচ্ছে না, বসে শান্তি হচ্ছে না, ঘুরেও শান্তি হচ্ছে না, ঘুমিয়েও শান্তি হচ্ছে না। কেন? সদাই যেন মৃত্যুর ভয় মহারাজ কংসকে তাড়া করে বেড়াচ্ছে। কিন্তু মাননীয় ভক্তমণ্ডলী মায়েরা, বাবা ঠাকুর, আমরা জানি যার মৃত্যু যখন আসবে, যেখানেই আসুক না কেন, তার মৃত্যুটা তৎক্ষণাৎ সেখানেই হবেই হবে। সে যদি একটা গুহার ভেতরেও লুকিয়ে থাকি, তার মৃত্যুটা তৎক্ষণাৎ হবেই হবে। তাই আজকের দেখুন এই মহারাজ কংসের কারাগারে, অর্থাৎ মথুরায় মহারাজ কংসের লৌহ কারাগারে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ তিনি উপস্থিত হলেন, অর্থাৎ দেবকীর অষ্টম গর্ভে অষ্টম সন্তান। আগেই বলি বাবা, আমরা আপনারা যেমন মাতৃজনী অবলম্বন করে পৃথিবীতে এসেছি, ভক্তাদিনী ভগবান কিন্তু কোনো মাতৃজনী অবলম্বন করেন না। ভগবান তিনি আবির্ভূত হন, ভগবান আবির্ভূত হন। আজকে সেই শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, সেই ভগবান তিনি আজকের উপস্থিত হচ্ছেন কোথায় না, মথুরায় মহারাজ কংসের লৌহ কারাগারে। আসুন মায়েরা, ভক্তাধীন ভগবান আসছেন মথুরায় লৌহ কারাগারেই। আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে সেই ভগবানের জন্য একটু উলুধ্বনি করি, সবাই মিলে দুটি বাহু তুলে প্রেম সেই ভগবানকে আহ্বান জানাই। আসুন সবাই মিলে বলি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজ বৈকুণ্ঠ ছাড়িয়া করি আইলো মথুরাতে, আইলো মথুরা, বৈকুণ্ঠ ছাড়িয়া হরি আইলো মথুরাতে রে, আইলো মথুরাতে। বৈকুণ্ঠ ছাড়িয়া করি
মগর ভেসে এলো প্রভু নারায়ণ, এলো প্রভু নারায়ণ, এলো প্রভু নারায়ণ, এলো প্রভু নারায়ণ, আজ জীবের করিতে তারণ, এলো প্রভু নারায়ণ, জীবের করিতে তারণ, এলো প্রভু নারায়ণ, জীবের করিতে তারণ, বিপদ ভঞ্জন মধুসূদন, হৃদয় গৌর হরি বল হরি বল। আজ জীবের করিতে তারণ, এলো প্রভু নারায়ণ। আমা শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ তিনি উপস্থিত হলেন কোথায়? মথুরায় মহারাজ কংসের লৌহ কারাগারে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর, আজকে ভক্তাধীন ভগবান তিনি উপস্থিত হলেন। মথুরায় মহারাজ কংসের লৌহ কারাগারে ভগবান আবির্ভূত হলেন। আর যেই না ভগবান আবির্ভূত হলেন, বসুদেবকে ডাক দিয়ে বলে উঠলেন, বাবা বাবা। বসুদেব নয়ন দুটি মুদিত করেছিল, নয়নে খুলে দেখতে পেলেন সম্মুখে দাঁড়িয়ে আছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। বসুদেব চিৎকার করে বলে উঠলেন, প্রভু আমি যে তোমাকে এইভাবে চাইনি ঠাকুর, আমি যে তোমাকে এইভাবে চাইনি, আমি যে তোমাকে পুত্র রূপে চেয়েছিলাম। ভগবান বড় থেকে ধীরে ধীরে ছোট হয়ে বসুদেবের কোলে শয়ন করলেন। বসুদেব বলে উঠলেন, প্রভু। ছোট্ট ভগবান বলে উঠলেন, বাবা বাবা, তুমি আমায় মাথায় লয়ে নন্দালয়ে রেখে এসো। আর নন্দালয়ে রেখে এসো, মা যশোদার কোলের কাছে ঘুমিয়ে আছে একটা কন্যা সন্তান, তাকে তুমি পুনরায় নিয়ে ফিরে এসো মথুরায় মহারাজ কংসের লৌহ কারাগারে। আনন্দে আত্মহারা হয়ে গেল। আনন্দের সহিত আজ বসুদেব ভগবানকে কোলে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলেন, আজ মুরলী মন হর গোপাল, মুরলী মনোহর গোপাল, মুরলী মনোহর গোপাল, মুরলী মনোহর গোপাল। ও গো রাধানা জগতের না, 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 তুমি প্রভু করুণা নিদান, মুরলী মনোহর গোপাল। মুরলী হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মুরলী মনোহর গোপাল। বসুদেব ভগবানকে নিয়ে বাবা এইবার নন্দালয়ে যাবে বলে ঠিক করলেন। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও মায়েরা, বাবা ঠাকুর, এইবার দেখুন বসুদেব ভগবানকে নিয়ে নন্দালয়ে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছে। মোটা মোটা লৌহ শিকল দিয়ে যে বসুদেবের হাতে পায়ে বাঁধা ছিল, সেগুলো ভগবানের স্পর্শে মোটা মোটা লৌহ শিকল দিয়ে যেগুলো বাঁধা ছিল, সেগুলো সঙ্গে সঙ্গেই খুলে গেল। ভগবানের স্পর্শে সঙ্গে সঙ্গেই খুলে গেল বাবা। হঠাৎ চারিদিকে লক্ষ্য করলেন সবাই ঘুমিয়ে পড়েছে, প্রহরীরা সবাই ঘুমিয়ে পড়লেন। এইবার লৌহ দরজাটাও খুলে গেল। লৌহ দরজা অতিক্রম করে এইবার বসুদেব ধীরে 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 নন্দালয়ের পথে অগ্রসর হলেন। নন্দালয়ে যাবেন, কিছুটা দূর থেকে লক্ষ্য করলেন, হঠাৎ দেখলেন চারিদিকে ঘন অন্ধকার নেমে এসেছে। চারিদিকে ঘন অন্ধকার নেমে এলো। কিছুক্ষণ পরে হঠাৎ দর্শন করলেন ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হয়ে গেল।
ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হলো, ঝমঝম করে বৃষ্টিপাত শুরু হলো। বসুদেব মনে মনে চিন্তা করলেন, এই ভয়াবহ দুর্যোগের মধ্যে দিয়ে আজ আমি ভগবানকে নিয়ে নন্দালয়ে যাব কি করে। হঠাৎ সম্মুখে দেখতে পেলেন বাবা ভয়াবহ যমুনা। যমুনা উচ্ছ্বাল তরঙ্গে তরঙ্গিত হলো। যমুনা মনে মনে চিন্তা করলেন, যমুনা মনে মনে ভাবলেন, কতদিন পরে আমার গোবিন্দ আমার কাছে আসবেন, সেই ভগবানের আমি চরণ স্পর্শ করতে পারবো না। বসুদেব ভগবানকে নিয়ে নন্দালয়ে যাবে বলে ঠিক করলেন। এক পা দু পা করে নন্দালয়ে যাবেন। সম্মুখে ওই ভয়াবহ যমুনাকে দর্শন করে যমুনার কাছে গিয়ে যমুনাকে ডেকে বলে উঠলেন, ওগো যমুনা, যমুনা তুমি বলতে পারো যমুনা, আমি তোমার বক্ষ মাঝে দিয়ে নন্দালয়ে যাই কি করে। যমুনা যমুনা কেমনে হব পার, যমুনা কেমনে হব পার, যমুনা কেমনে হব পার, কেমনে হব পার, যমুনা কেমনে হব পার, যমুনা কেমনে হব পার, যমুনা কেমনে হব পার, যমুনা কেমনে হব পার। ওগো জগৎপতি শ্রী গোবিন্দ, জগৎপতি শ্রী গোবিন্দ, ওগো জগৎপতি শ্রী গোবিন্দ, জগৎপতি শ্রী গোবিন্দ, মাথার উপর আমার কেমনে হব পার, কেমনে হব পার, যমুনা কেমনে হব পার, যমুনা কেমনে হব পার। আমার উচ্ছ্বাল তরঙ্গে তরঙ্গিত যমুনা মনে মনে ভাবলো, গোবিন্দের চরণ স্পর্শ করব কি করে। তা যমুনা করলো কি, আমার এক ঢেউয়ে বসুদেবের কোল থেকে ভগবানকে সে নিজের বক্ষে তুলে নিল। আর যেই না এক ঢেউয়ে যমুনা ভগবানকে নিজের বক্ষে তুলে নিল, সন্তান হারার যন্ত্রণায় বসুদেব চারিদিকে সন্তানকে খুঁজে বেড়াচ্ছে, সন্তানকে খুঁজে বেড়ায়। বসুদেব বলে উঠলেন, সন্তান কোথায় সে খুঁজে পাচ্ছে না বাবা। তা ভক্তাধীন ভগবান সে যমুনাকে ডাক দিয়ে বলে উঠলেন, যমুনা, যমুনা আজকের মতো আমাকে ছেড়ে দাও, যমুনা আজকের মতো আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিয়ে গেলাম, আমি রাধারানীকে নিয়ে এসে একবার তোমার বক্ষে বিহার করে যাব। আজকের মতো আমাকে ছেড়ে দাও, আমি রাধারানীকে নিয়ে এসে তোমার বক্ষে বিহার করব, কথা দিয়ে গেলাম, আজকের আমায় ছেড়ে দাও। যমুনা বলে উঠলেন, দয়াময় আমার অনেক দিনের বাসনা, তোমার চরণ স্পর্শ করব। তো ভক্তাধীন ভগবানের চরণ যখনই ছেড়ে দিলেন, দেব আজকের ভগবানকে নিয়ে বসুদেব চললেন কোথায়, ওই নন্দালয়ের পথে। হঠাৎ দর্শন করলেন লীলার সহায়কারিণী যিনি যোগমায়া যোগেশ্বরী, লীলার সহায়কারিণী যিনি যোগমায়া যোগেশ্বরী শ্রীগালিনীর মূর্তি ধারণ করে বসুদেবকে যমুনা পার হওয়ার জন্য সাহায্য করছেন। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর হঠাৎ দর্শন করলেন শ্রীগালিনী যমুনা পার হচ্ছে। বসুদেব মনে মনে চিন্তা করলেন, সামান্য শ্রীগালিনী যদি যমুনা পার হতে পারে, তাহলে আমি মানুষ হয়ে পারবো না। শ্রীগালিনী আগে আগে যায়, আর তার পিছনে পিছনে ভগবানকে কোলে নিয়ে আজ বসুদেব যাচ্ছেন নন্দালয়ের পথে। ধীরে 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 নন্দালয়ে যখনই উপস্থিত হলেন, কি
মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে দেখুন এই বসুদেব ভগবানকে নিয়ে যখনই নন্দালয়ে উপস্থিত হলেন, ওই নন্দালয়ে গিয়ে একটা অবাক দৃশ্য দর্শন করলেন। কি দর্শন করলেন? না, বসুদেব দেখতে পেলেন মা যশোমতীর কোলের কাছে ঘুমিয়ে আছে একটা পুত্র আর একটা কন্যা সন্তান। বসুদেব যে সন্তানটিকে নিয়ে গিয়েছে বাবা, দেখতে পাচ্ছি এই সন্তানটির যেমন নয়ন, ওই সন্তানটিরও তেমন নয়ন। এর যেমন বদন, ওরও তেমন বদন। এর যেমন চরণ, ওরও তেমন চরণ। এর যেমন গায়ের বর্ণ, ওরও তেমন গায়ের বর্ণ। এইভাবে দেখতে 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 বসুদেব যখন একবার নয়ন দুটি মুদিত করলেন, নয়ন খুলে দেখতে পাচ্ছে দেবকীর পুত্র আর যশোদার পুত্র দুয়ে মিলে এক হয়ে গেছে। ভগবানকে যশোদার কোলে রেখে কন্যা সন্তানটিকে নিয়ে বসুদেব ফিরে গেলেন, নন্দালয় থেকে ফিরে গেলেন মথুরায় মহারাজ কংসের লৌহ কারাগারে। আনন্দে আত্মহারা হয়ে আজ বসুদেব ভগবানকে কোলে নিয়ে ফিরে গেলেন কোথায়? নন্দালয়ে যশোমতীর কোলের কাছে রেখে ওই কন্যা সন্তানটিকে নিয়ে বসুদেব ফিরে গেলেন মহারাজ কংসের লৌহ কারাগারে। মহারাজ কংস জানতে পেরে গেল দেবকীর অষ্টম গর্ভের পুত্র ভূমিষ্ঠ হয়েছে। ক্রোধান্বিত হয়ে মহারাজ কংস লৌহ কারাগারে প্রবেশ করে দেবকীর কোল থেকে অষ্টম গর্ভের পুত্রটিকে ছিনিয়ে নিলেন। ও মায়েরা, যেই না অষ্টম গর্ভের পুত্রটিকে ছিনিয়ে নিয়েছে, ক্রোধান্বিত হয়ে মহারাজ কংস ওই অষ্টম গর্ভের পুত্রটিকে আছাড় দিয়ে মারতে যাবে, হঠাৎ সন্তানটি শূন্য কোলে উড়ে গেল। কে যেন দৈব বাণীতে চিৎকার করে বলে উঠলেন, ওরে পাপিষ্ঠ দুরাচারী, ওরে মূর্খ, তোমারে গোকুলে বাড়িছে সে, গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে, বধিবে যে, গোকুলে বাড়িছে পাপিষ্ঠ দুরাচারী, তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে। তোমায় যিনি বধ করবে সে যে গোকুলে বড় হচ্ছে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর ভক্তাধীন ভগবানকে পেলেন নন্দালয়ে গোকুলবাসী। আজকে সারা নন্দালয় গোকুলবাসী তারা সবাই মিলে আনন্দে আত্মহারা হয়ে সেই ভগবানকে তারা দর্শন করতে ছুটে আসলেন। সারা নন্দালয় গোকুলবাসী তারা ভগবানকে দেখার জন্য পাগলের মতো ছুটে আসছেন। আর তারা সবাই মিলে একে অপরকে সঙ্গে নিয়ে ভগবানকে দেখতে আসছে। তারা সবাই মিলে বদন ভরে বলতে বলতে আসছে, সবাই মিলে ভগবানকে দেখতে আসছে। ঠিকই তারা বলতে বলতে আসছে, আজ কি আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদার কোলে। হরিবল হরিবল, এলো কৃষ্ণ যশোদা কোলে, আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদার কোলে। আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদা কোলে। আইলরা ভালো সবে, আইল না খালো সবে,
আইলরা খালো সবই হেইয়া হেইয়া রবে বল হেইয়া হেইয়া রবে বলে হে রবে বলে হে রবে আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদার কোলে আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদা কোলে গাত্র হৃদ্রা মাখা গাত্র হৃদ্র মাখা গাত্র হৃদ্রা মাখা সবে ময় সবে আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদা কোলে আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদা কোলে দেখুন সারা নন্দালয় গোকুলবাসী তারা ভগবানকে কাছে পেলেন। তবে সারা নন্দালয় গোকুলবাসী তারা ভগবানকে দেখার জন্য পাগলের মতো ছুটে আসলেন ঠিকই। তবে আর যারা যারা আসছেন তারা কারা না, আর যারা যারা আসছেন তারা হলেন স্বর্গের দেব দেবতাগণ। তারাও ভগবানকে দেখার জন্য ছুটে এলেন। তারা কিভাবে এলেন? তারা সবাই মিলে আনন্দে আত্মহারা হয়ে ছুটে আসছে বাবা। তারা সবাই মিলে কিভাবে আসছে গো মা? আজ শঙ্খ দুমদুমি বাজে নাচে দেবগণ, শঙ্খ দুমদুমি বাজে নাচে দেবগণ, শঙ্খ দুমদুমি বাজে নাচে দেবগণ, শঙ্খ দুমদুমি বাজে নাচে দেবগণ। তারা হরি 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 ধ্বনি ভরিল ভুবন। হৃদয় গৌর হরি বল হরি বল, হরি 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 ধ্বনি ভরিল ভুবন। ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র, ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র, ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র। ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র। আর গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, সারা গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। সারা গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। বলে আনন্দ হইল বড় আনন্দ হইল, আনন্দ হইল বড় আনন্দ হইল, বলে আনন্দ হইল বড় আনন্দ হইল, আনন্দ হইল বড় আনন্দ হইল। বলে এ দাস শিবাইরে মনে ভরিয়াই উঠিল, আমার এ দাস শিবায়ের মন ভরিয়াই উঠিল, বলে এ দাস শিবাইরে মন ভরিয়াই উঠিল, এ দাস শিবায়ের মন ভরিয়াই উঠিল। বলে আনন্দ ধরে না এ আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, এ আনন্দ ধরে না। সারা গোকুলবাসীর মনে আজি আনন্দ ধরে না, সারা গোকুলবাসীর মনে আজি আনন্দ ধরে না। সারা গোকুলবাসীর মনে আজি হরি 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 বলে গোকুলবাসীর নিতাই গৌর হরি বল হরি বল। মনে আজি হরি 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 বলে গোকুলবাসীর মনে আজি আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আমা সারা নন্দালয় গোকুলবাসী তারা আনন্দে মুখরিত হয়ে উঠলেন। তারা সবাই মিলে আনন্দ করছে কেন না মা যশোদার পুত্র সন্তান গোপাল এসেছি, তাই আনন্দে আত্মহারা হয়ে গেল বাবা। মা যশোদার পুত্র সন্তান হয়েছে তাই সবাই মিলে আনন্দে মুখরিত হয়ে উঠলেন। দেখতে 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 সন্তানের বয়স হলো, একদিন পার হলো, দুদিন পার হলো, 3 দিন পার হলো, 4 দিন হলো, 5 দিন হলো, সন্তানের বয়স হলো 6 দিন। 6 দিন বয়স হলো। আর এদিকে মহারাজ কংস, ও মাইরা বাবা ঠাকুর, সেই মহারাজ কংস, কংস মনে মনে চিন্তা করলেন আমার শত্রু সে কোথায় বড় হচ্ছে না গোকুলে বড় হচ্ছে। আমার যে পরম শত্রু সে গোকুলে বড় হচ্ছে। দৈববাণীতে বলল না তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কংস মহারাজ মনে মনে চিন্তা করলেন তাহলে গোকুলে যে সন্তান বড় হয় আমার শত্রু তাকে তো ধ্বংস করতে হবে। মহারাজ কংস
কংস সেই সন্তানকে ধ্বংস করবে বলে একজনকে ঠিক করলেন। মহারাজ কংস একজনকে ডাক দিলেন, যার নাম হলো পুতনা রাক্ষসী। মহারাজ কংস পুতনা রাক্ষসীকে ডাক দিলেন। পুতনা ছুটতে 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 এসে মহারাজ কংসের কাছে এসে বললেন, মহারাজ 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 মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? বলে, হ্যাঁ আমি তোমাকে ডেকেছি, একটা কাজে ডেকেছি পুতনা। কি কাজ? কি কাজ মহারাজ? আপনি তাড়াতাড়ি বলুন কি কাজ? পুতনা বলছিলাম কি, একটা সন্তান, সে আমার হলো পরম শত্রু, যার বয়স হলো 6 দিন, মাত্র 6 দিনের শিশু, সে আমার পরম শত্রু, তাকে তোমাকে নিধন করতে হবে। পুতনা রাক্ষসী মনে মনে বলে উঠলেন, হায় রে, এই এমন কেমন কাজ পেলাম। মহারাজ কংসকে ডেকে বললেন, মহারাজ এটা আপনি কি বলছেন? 6 দিনের শিশু, সে আপনার হবে পরম শত্রু, আর আমার কাজ পড়েছে সেই 6 দিনের শিশুকে হত্যা করতে হবে। বাবা ঠাকুর, ভক্তাদির ভগবান মনে পড়ে গেল সেই দিনের কথা। আজকে সেই ভক্তাদির ভগবানের কাজ হলো ভক্তের বাসনা পূর্ণ করতে হবে। তো বাসনা পূর্ণ করার জন্য আর সে দেরি করলো না বাবা। আজকের ভক্তাদির ভগবান তাকে নিধন করতে যাচ্ছে কে না, ওই পুতনা রাক্ষসী। মহারাজ কংস বলে উঠলেন, পুতনা তুমি এই বেশে তোমাকে গেলে হবে না, তুমি রাক্ষসীর বেশ ধরলে হবে না, তোমাকে কি করতে হবে? সুন্দরী রূপ ধারণ করতে হবে। পুতনা কি করলেন বাবা, রাক্ষসী বেশ ধারণ করে গেলে তো ধরা পড়ে যাবে, তাই সে কি করলো, সুন্দরী রমণীর রূপ ধারণ করলেন। আর সুন্দরী রমণীর রূপ ধারণ করা সত্ত্বেও তাড়াতাড়ি করে নন্দালয়ে উপস্থিত হলেন, গোকুলে উপস্থিত হলেন। গোকুলে চারিদিকে দর্শন করছে, কোথায় 6 দিনের শিশু আছে। কিন্তু বাবা ঠাকুর 6 দিনের শিশু তো আর একটা নয় গো। হ্যাঁ, এই 6 দিনের শিশু তো আর একটা নয়। পুতনা মনে মনে চিন্তা করলেন, 6 দিনের শিশু কাকে? সে তাকে নিধন করতে হবে। কে? মহারাজ কংসের পরম শত্রু, তাকে নিধন করতে হবে, যার নাম কৃষ্ণ। এইবার দেখুন বাবা ঠাকুর, পুতনা চারিদিকে লক্ষ্য করছে, কোথাও কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ কিছুটা দূর থেকে লক্ষ্য করলেন, একদল রমণী এক জায়গায় জড়ো হয়ে আছে। পুতনা দূর থেকে দাঁড়িয়ে দর্শন করলেন, একদল রমণী একদিকে দাঁড়িয়ে আছে। পুতনা সুন্দরী রমণীর রূপ ধারণ করেছে বাবা। তাড়াতাড়ি করে সে রমণীটির কাছে গিয়ে বলছে, ও দিদি, ও দিদি, এখানে কি হচ্ছে গো? এখানে কি হচ্ছে? এত লোক জমায়েত কেন? কি হয়েছে? সকল রমণীরা বলে, আরে তুমি মনে হয় এই গোকুলে নতুন এসেছো নাকি? হ্যাঁ, বলে তুমি এই গোকুলে নতুন এসেছো নাকি? তুমি কিছু জানো না? বলে তুমি কিছু জানো না, আজকে মা যশোদার ছেলে গোপাল কৃষ্ণ। বলে তার বয়স কত? বলে তার বয়স হলো 6 দিন। পুতনা মনে মনে চিন্তা করলো, ও হয়েছে, এটাই হলে সেই মহারাজ কংসের শত্রু। হ্যাঁ, এই তাহলে মহারাজ কংসের শত্রু, আর একে আজকে আমাকে নিধন করার জন্য পাঠিয়েছে মহারাজ কংস। তা কি করে ভেতরে প্রবেশ করবে? কি করে ভেতরে প্রবেশ করবে? কৃষ্ণের কাছে সে কিভাবে যাবে? সে কিছুতেই বুঝে উঠতে পারলো না। এদিক ওদিক দেখতে 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 হঠাৎ দর্শন করলে মা যশোমতী আসছে। মা যশোমতীর কাছে গিয়ে বলে, ও দিদি, দিদি তোমার ছেলে কোথায় গো? বলে আমার ছেলে ওই তো দোল্লায় দুলছে। বলে আমার ছেলে গোপাল, আমার ছেলে কৃষ্ণ ওই যে দোল্লায় দুলছে। বলে তোমার ছেলেকে একটু আদর করতে পারি? বাবা ঠাকুর, যে কোনো প্রকারে তো কৃষ্ণের কাছে যেতে হবে। বলছে তোমার ছেলেকে একটু আদর করতে পারি? বলে হ্যাঁ অবশ্যই পারো। বলে সবাই মিলে আমার গোপালকে আদর করছে, তুমিই বা কেন করবে না? যাও যাও। তো গোপালের কাছে যখনই গিয়েছে বাবা, ভগবান কৃষ্ণের কাছে যখনই গিয়েছে, ভগবান কৃষ্ণ তখন চোখটা বন্ধ করে নিয়েছে। কেন চোখটা বন্ধ করলো? কেন আপনারা ভাববেন যে চোখটা বন্ধ করে নিয়েছে তাহলে এই কারণে পুতনা রাক্ষসীকে দেখে ভগবান ভয় পেয়ে গেছে। হ্যাঁ, কিন্তু না, ভগবান মনে মনে ঠিক করলেন, এই মুহূর্তে এখানে যদি আমি পুতনা রাক্ষসের দিকে নয়ন মিলে তাকাই তাহলে স্বরূপটা এখানেই প্রকাশ হয়ে যাবে। কিন্তু আমি চাইছি না, সবাইয়ের মাঝখানে স্বরূপ দর্শন করাতে চাইছি না। ভগবান কৃষ্ণের কাছে গিয়ে ভগবান কৃষ্ণকে কিভাবে কোলে নেবেন সে ঠিক করতে পারলো না। পুতনা রাক্ষসী তার দিদিকে বলে, অর্থাৎ মা যশোমতীকে বলে বললেন, দিদি আমাকে 1 গ্লাস জল দেবে, আমার বড় তৃষ্ণা পেয়েছে।
তো যেই না মা যশোমতী ঘরের ভেতরে প্রবেশ করলেন, এইবার তাড়াতাড়ি করে ছোট্ট বালক গোপালকে 6 দিনের শিশু পুতনা কি করলেন, 6 দিনের শিশুকে কোলে তুলে নিলেন। আর যেই না 6 দিনের শিশুকে বক্ষে তুলে নিয়েছে, ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করতে করতে বলে উঠলেন, এটাই তো সুযোগ, এই সুযোগেই তোমার মনের বাসনা পূর্ণ করতে হবে। সেই দিনে কথা মনে পড়ে গেল, সেই রত্নাবলীকে কথা দিয়েছিল ভগবান কৃষ্ণ, কথা দিয়েছিল আজকের সেই দিন এসেছে বাবা। আজকে পুতনা মনে মনে চিন্তা করে তাহলে কোন দিকে যাব, আমি প্রতিজ্ঞা করেছিলাম স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এসেছি, একে স্তন পান করাবো। কিভাবে মৃত্যু হবে না, স্তন পান করাবো, স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এসেছে, স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এসেছে। পুতনা ভগবান কৃষ্ণকে কোলে নিয়ে একবার মনে মনে ভাবছে ডান দিক দিয়ে যাবো, যেদিকেই দেখে সবাই চারিদিকে লোক আছে বাবা, কাউকে দেখতে পাচ্ছে। আর মহারাজ কংস এদিকে, সে চিন্তা করছে কখন সংবাদটা পাবো, কখন সংবাদ পাবো যে আমার পরম শত্রু নিধন হয়ে গেছে। পুতনা করলো কি, সন্তানটিকে কোলে নিয়ে অর্থাৎ ভগবানকে কোলে নিয়ে ভাবছে কোন দিক দিয়ে যাই, ডান দিক দিয়ে যেতে পারছে না, বাম দিক দিয়েও যেতে পারছে না, সামনের দিক থেকেও যেতে পারছে না, পিছন দিক থেকেও যেতে পারছে না, সব দিক চারিদিকে লোক জড়ো হয়ে আছে, কোথায় দিয়ে যাবে ভগবানকে নিয়ে। অবশেষে পুতনা আরোগ্য করলেন উপর দিক থেকে যেতে হবে। তাই পুতনা করলো কি, ভগবান কৃষ্ণকে কোলে নিয়ে উপর থেকে চলে গেল, শূন্যে চলে গেল, দূরে ভগবানকে নিয়ে আছাড় খেয়ে পড়লেন। ভগবানকে এইবার কোলে নিয়ে স্তন পান করাতে লাগলেন। আর যেই না স্তন পান করাতে লাগলেন বাবা, ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলেন এইবার তো তোমার বাসনা পূর্ণ হবে। স্তন পান যেই না করাতে গেলেন, ভগবান কৃষ্ণ ওই পুতনা রাক্ষসের স্তনটি এমনভাবে টান দিলেন, এমনভাবে টান দিয়েছে, এমনভাবে টান দিলেন, টান দেবার সাথে সাথে পুতনা রাক্ষসী আছাড় খেয়ে পড়লেন মাটিতে, চিৎকার করে বলে উঠলেন, চিৎকার করে করে উঠলেন ভগবান কৃষ্ণ। সঙ্গে 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 যেই না পুতনা রাক্ষসীর সঙ্গে সঙ্গে সবাই দর্শন করলেন, দেহটা পুড়ে ছাই হয়ে গেল। ভগবান কৃষ্ণ পুতনা রাক্ষসীর বুকের উপরে খেলা করছে বাবা, 6 মাসের শিশু। আজকে দেখুন ভগবান কৃষ্ণ বলে উঠলেন, পুতনা তোমার বাসনা পূর্ণ হলো, তোমার বাসনা পূর্ণ হলো। আজকের আনন্দে আত্মহারা হয়ে সবাই মিলে একত্রিত হয়ে সেই ভগবান কৃষ্ণকে আনন্দে কোলে তুলে নিলেন। মা যশোমতীও নিলেন, পিতানন্দ মহারাজ সবাই মিলে একত্রিত হয়ে ভগবান কৃষ্ণকে কোলে তুলে নিলেন। আনন্দে আত্মহারা হয়ে সবাই মিলে ভগবানকে নিয়ে আনন্দে সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এবার সবাই মিলেই আনন্দে আত্মহারা হয়ে ভগবানকে কাছে পেয়ে আনন্দের সহিত বলতে শুরু করলেন, যশোদা জয় লল্লা মাচো হে জহল্লা, যশোদা জয় লল্লা, আয়রা বলো ধনী গৌলো ধনী, যশোদা জয় লল্লা মাচো হে জহল্লা, যশোদা জয় লল্লা মাচো হে জহল্লা, যশোদা জয় লল্লা মাচো হে জহল্লা। সব कोई नाचे खुशी मनाए, सब कोई नाचे खुशी मनाए, सब कोई नाचे खुशी मनाए, हाँ मुश्किल है छल्ला, यशोदा जय लल्ला माचो हे अजहल्ला, यशोदा जय लल्ला माचो हे अजहल्ला। प्रभु ने सुनी ही बुढ़ापे हमारी, प्रभु ने सुनी हरि बोल हरि बोल, प्रभु ने सुनी ही बुढ़ापे हमारी, प्रभु ने सुनी बुढ़ापे हमारी, मुरझाई ज्योति खिली है फुलवाई, मुरझाई ज्योति खिली है फुलवाई। सब कोई नाचे खुशी मनाए, सब कोई नाचे खुशी मनाए, सब कोई नाचे खुशी मनाए, हाँ मुश्किल है छल्ला, यशोदा जय लल्ला